বলিউডের নামকরা তারকা সাইফ আলী খান, যার সংগ্রহে রয়েছে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের গাড়ি, কিন্তু বুধবার মধ্যরাতে তিনি যখন মারাত্মকভাবে ছুরিকাঘাতে জখম হন নিজ বাড়িতে, তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়িও খুঁজে পাওয়া যায়নি। ভাগ্যের কি নির্মম পরিহাস! অটোয় করে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। রক্তাক্ত সাইফ আলী খানকে বিনা ভাড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া সেই অটোচালক জানালেন সেদিনের কিছু ঘটনা। ভজন সিং রানা নামের সেই অটোচালক জানান, সেদিন বান্দ্রার রাস্তায় গভীর রাতে তিনি বেশ তীব্র গতিতেই অটো চালাচ্ছিলেন। এর মাঝেই এক নারীর চিৎকার তার কানে আসে। নারীটি একটি বাড়ির সামনে দাঁড়ানো ছিলেন। ভজন সিং রানা প্রথমে বুঝতেই পারেনি যে বাড়িটি সাইফ আলী খানের। তার মাথায় তখন কাজ করছিল রাতের অন্ধকারে যেরকম হেনস্থার ঘটনা ঘটে রাস্তাঘাটে স্বাভাবিকভাবে, সেরকমই কিছু একটা হবে। কিন্তু পরক্ষণেই তিনি লক্ষ্য করলেন স্বয়ং সাইফ আলী খান হেঁটে এসে তার অটোতে বসলেন। এবং ভজন সিং রানা আরও বললেন, সাইফ আলী খানের সঙ্গে একটি বাচ্চা এবং আরও একজন তার সঙ্গে ছিলেন। প্রথম যে কথাটি সাইফ আলী খান বললেন সেটি হচ্ছে, কিতনা টাইম লাগেগা, অর্থাৎ হাসপাতালে পৌঁছতে কতক্ষণ লাগবে। ভজন সিং জানালেন, প্রায় আনুমানিক 8 থেকে 10 মিনিটের মধ্যেই তারা হাসপাতালে পৌঁছে যান এবং তিনি লক্ষ্য করলেন যে সাইফ আলী খানের শরীর থেকে অঝরে রক্ত ঝরছে। তার পরিহিত যে সাদা পাঞ্জাবিটি ছিল সেটি রক্তে লাল হয়ে গিয়েছে এবং ততক্ষণে অনেকটা রক্তক্ষরণও হয়ে গিয়েছিল। এবং সেই নির্মম পরিস্থিতি দেখে ভজন সিং রানা সাইফ আলী খানের কাছ থেকে আর কোনো ভাড়াই নেননি। তবে তিনি জানিয়েছেন, সাইফ আলী খানের এই দুঃসময়ে তাকে সাহায্য করতে পেরে তার ভালো লেগেছে। আর এদিকে সাইফকে অটোতে করে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য রাতারাতি বিখ্যাত বনে গেছেন ভজন সিং রানা। নেটিজেনরা বেশ প্রশংসায় ভাসাচ্ছেন তাকে, অনেকে আবার তাকে স্রষ্টার দূতও বলছেন।